বন্ধুরা, আজকে আমরা দেখাচ্ছি একটি ছোট জাতের বেগুন। প্রায় 19 জাতের বেগুন রয়েছে, তার মধ্যে এটি একটি ছোট এবং খাটো জাতের বেগুন। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বেগুনের বহু জাত রয়েছে। এক জাত থেকে অন্য জাতে গাছের প্রকৃতি, ফলের রং, আকার, আকৃতি প্রভৃতি বিষয়ে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। বাংলাদেশে প্রধানত লম্বা ফল, গোলাকার ফল ও গোলাকার এই তিন ধরনের বেগুনের চাষ বেশি হয়ে থাকে। সব জাতকে মৌসুম ভিত্তিক দুই ভাগে ভাগ করা যেতে পারে: শীতকালীন এবং 12 মাসি বেগুন। এই দুই ভাগে বেগুন হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা একটি খাটো জাতের বেগুন এবং যেটাকে দেশি বেগুন বলে থাকে। গাছ ছোট হবে এবং বেগুন বেশি ধরবে। দেশি বেগুনের অন্যতম জাতসমূহ হলো শীতকালীন জাতের বেগুন রবি মৌসুমে চাষ করা হয়, কারণ এই জাতের বেগুন কেবল রবি মৌসুমেই ফল দিতে পারে। আর 12 মাসি বেগুন বছরে যে কোনো সময় চাষ করা যেতে পারে। দেশীয় বিভিন্ন জাতের মধ্যে ইসলামপুরি অন্যতম। এটি একটি শীতকালীন জাত। এই জাতের গাছে ও ফলে কাটা নেই। গাছের উচ্চতা মাঝারি ধরনের ও শাখা মুক্ত। পাতার রং বেগুনি সবুজ, ফল গোলাকার, কচি অবস্থায় গাঢ় বেগুনি, পরিপক্ক অবস্থায় সবুজ জাত বেগুনি, তবে কোনো কোনো সময় ত্বকে সবুজ বর্ণের ছোপ থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে জাতটি দেখাচ্ছি সেটি একটি ছোট জাতের। গাছ ছোট হবে কিন্তু ফল বেশি হবে, এমন একটি জাতের বেগুন। এই বেগুনের অন্যতম সুবিধা হলো রোগবালাই কম। আপনারা দেখছেন অলরেডি বেগুন ধরে গেছে গাছে, অথচ গাছ অনেক ছোট। অনেক ফুলও এসেছে বেগুনে। এছাড়াও বেগুনের আরও অন্যান্য যে জাতগুলো রয়েছে তার মধ্যে খটখটিয়া, লাফা, ঈশ্বরদী 1, উত্তরা বা বার বেগুন 1, তাল বেগুন বা তল্লা বেগুন, নয়ন কাজল, কেজি বেগুন, শিংনাথ, ঝুমকো, ডিম বেগুন, মুক্তকেশী, শুকতারা, তারাপরি, কাজলা, নয়নতারা। আপনারা দেখছেন অনেক বড় হয়ে গেছে দেশি বেগুন হিসাবে। অনেক গাছ ছোট, অথচ মাটিতে অনেকটা পড়ে গেছে। এছাড়াও যে জাতগুলো রয়েছে বিজয়, চমক F, কাজল F। আমরা যেটি দেখাচ্ছি সেটি বর্তমানে অনেক দেশি জাত হিসাবে পরিচিত। অনেক ভালো একটি জাত। দেখতে পাচ্ছেন গাছগুলো একদম মাটিতে ঠেকা ঠেকা ভাব হয়ে গেছে, অথচ ফুল এবং ফল এসেছে, যে কারণে এটা একটি ভালো দেশি জাত হিসেবে পরিচিত। গাছগুলো দেখতে গাঢ় এবং শাখাযুক্ত। বেগুন সবজির মধ্যে একটি অন্যতম।
আমরা একটু আলোচনা করব কিভাবে জমি তৈরি ও চারা রোপণ করা যায় বেগুনের। সাধারণত মাঠের জমি তৈরির জন্য 4-5 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। 35 থেকে 45 দিন বয়সের চারা রোপণের উপযোগী হয়। এই সময় চারাতে 5-6টি পাতা গজায় এবং চারা প্রায় 15 সেন্টিমিটার লম্বা হয়। বেগুনের চারার বয়স একটু বেশি হলেও লাগানো যেতে পারে। প্রয়োজনে 2 মাস পর্যন্ত চারা বীজতলায় রেখে দেওয়া যায়। চারা তোলার সময় যাতে শিকড় নষ্ট না হয় সেজন্য চারা তোলার এত ঘন্টা আগে বীজতলায় পানি দিয়ে মাটি ভিজিয়ে নিতে হবে। চারা রোপণ দূরত্ব জাত মাটির উর্বরতা উৎপাদন মৌসুমের উপর নির্ভর করে। সাধারণত বড় আকারের বেগুনের জাতের ক্ষেত্রে 90 সেন্টিমিটার দূরে সারি করে সারিতে 60 সেন্টিমিটার ব্যবধানে চারা লাগানো যেতে পারে। দেখতে পাচ্ছেন এটি সারি আকারে গাছগুলা সুন্দরভাবে লাগানো হয়েছে, যাতে করে গোড়ায় কখনো পানি জমতে না পারে। ছোট গাছ দৃষ্টি অনেক সুন্দর বেগুন ধরেছে। অনেক ফুলও এসেছে গাছে। গাছের সাইজ অনেক ছোট, আকারে ছোট, অথচ ভালো ফলন পাওয়া যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক গাছে ছোট গাছ অথচ বেগুন ধরেছে এবং অনেক ফুলও রয়েছে। খুব সুন্দর বেগুন ধরেছে। দেখতেই পাচ্ছেন গাছ ছোট অথচ বেগুন দেখা যাচ্ছে, প্রত্যেকটি গাছে বেগুন দেখা যাচ্ছে এবং অনেক ফুল এসেছে। বেগুনের জমিতেও সার প্রয়োগ করা হয়, কারণ বেগুন মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান শোষণ করে। আজকে আপনাদের দেখালাম খাটো জাতের বেগুন। ধন্যবাদ।